শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে সকাল সকাল ব্লগটা আমি শুরু করছি। তো মেয়েটাকে রেডি করে দিয়েছি, তো রেডি করে এখন দৌড়ে বসে আছি, ওর বাবার জন্য অপেক্ষা করছি। ওই দিক থেকে আসবে ওর বাবা, তখন গাড়িতে তুলে দেবো। আর এই রাস্তাটা দুবার খোঁড়া হয়েছে, তারপরে এত বৃষ্টি হলো আমাদের সামনে, দৌড়ে রাস্তাটা এত খারাপ হয়ে গিয়েছে দেখো। আর এই গাড়ি নিয়ে আসা যাওয়া খুবই অসুবিধা হয়। তারপরে ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে গাড়ি নিয়ে যাওয়া খুবই অসুবিধা। তো এই রাস্তাটা পুরো মোড় তক্ক এরকমই খুবই খারাপ হয়ে আছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম দৌড়টা। আর এই এত বৃষ্টি হয়েছে, তো গাছপালা একদম সবুজ হয়ে আছে। তো এখন বেশ বর্ষাকালে এরকম গাছপালা দেখতে তো বেশ সুন্দর লাগে, কিন্তু এই রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো চলো মেয়েটাকে তুলে দিই, তারপরে তো স্কুল তোমাদের চলে সাথে গেল, একটু বাবার পরে গাড়িতে কথা তুলে বলছি। দিয়ে এলাম। আর আমি এখন চা বসালাম। আর আজকেও কিন্তু সুন্দর রোদ দিয়েছে, আর সকালে উঠে পায়রাগুলোকে চাল দিয়ে দিয়েছি। তো কালকে শরীরটা ভালো লাগছিল না, তোমার সাথে আর কথা বলা হয়নি খাওয়া দাওয়ার পরে। তো এখানে কালকে রাতে একটু লুচিয়ে চা খেয়ে নিয়েছিলাম, সবজি করিনি। তো একটা লুচি আছে, কাককে দেওয়া হয়নি তবু। আর বড় মেয়েটা এখন 7:30 পৌনে 8টার মতো টাইম হলো, ওকে ওঠাচ্ছি। গ্রামেই টিউশনি আছে, তো ও গ্রামে টিউশনি যাবে, আর ও বাচ্চাগুলোকে নামিয়ে একটু আগে চলে আসবে। আর এখানে রাতে চা খেয়েছিলাম, বাসনটা আছে সন্ধ্যে এই বিকেলে মেয়েদিকে সুজি কড়াইটা আছে, এই টুকটাক বাসন ধোবো। তারপরে এই ঘর পরিষ্কার করব, ওই ঘরটা পরিষ্কার করবো, ঝাড় দেবো, মুছবো। সকালে যা বাসি কাজ থাকে সমস্ত কিছু করব। তারপর স্নান করে তোমার সাথে কথা বলবো। আর একটা ব্যাংকে যাওয়ার আছে, ওই মেয়েটার জন্য ব্যাংকের বইটা ফিউজ হয়ে গেছে বলছে। তো ব্যাংকেই যেতে হবে। এখানে যেগুলো কম্পিউটার সেন্টার, ওখানে হচ্ছে না। তো দেখি কতটা কি কাজ করতে পারি, তাড়াতাড়ি করে করি, তাহলে যেতে হবে। আর মেয়েটাকে উঠাচ্ছি, গ্রামের টিউশনে অনেকক্ষণ ধরে উঠাচ্ছি। তো আমি চলো একবার চাটা বসালাম, তো চাটা একবার খেয়ে নিই। চাটা খেয়ে নিই, সমস্ত বাসি কাজগুলো ফটাফট করি, যে রান্না টান্না করে তারপরে আবার ব্যাংকে যেতে হবে। তো চলো আমার সাথে থাকবে, ব্লগটা দেখতে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকাল সকালে এখন ব্লগটা শুরু করেছি। মেয়েটাকে তো দিলাম, এখন আর টিফিন করে দিচ্ছি না, ওর বাবা কিনে দেবে। আর এই ঘরগুলো এখন ঝাড়া হয়নি, এই গাছটা খুব ধুলো হয়েছে দেখো, মানি প্ল্যান্ট গাছটা এখানে রান্না টান্না করা হয়, একদম কালি কালি দেখাচ্ছে। তো এই গাছটার জায়গাটা চেঞ্জ করে দেবো না এখানে রাখবো। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে আমাকে। তো কিন্তু ঠিকঠাকই রোদ দিচ্ছে, সকালে কথা বলেছি, তারপরে আর কথা বলা হয়নি। তারপরে তো সমস্ত বাসি কাজ ছাড়লাম। তো বাসি কাজ ছেড়ে বাসি কুসি বাসনগুলোতে নিচে উপরে দিলে, স্নান করে উপরে এলাম। বাসনগুলো সব শুকিয়ে গেছি, নিয়ে এলাম, তো জায়গা মতো রাখবো। আর স্নান করার আগেই আমি ভাত বসিয়ে দিয়েছি এখানে। এই টিফিনটাতে করে ডাল দিয়ে দিয়েছি, আর আলুও দেওয়া আছে। আর ছোটো মেয়েটা স্কুল থেকে মাত্র গেলো, বড় মেয়েটাও চলে এসছে। তো গ্রামে টিউশনি ছিল, ওর বাবা আবার স্কুল থেকে আসার সময় গরম গরম এখানে চপ আছে, তো জল খাবার খাইনি, তো এখানে চপ দিয়ে মুড়ি খাবো। ওদিকে দুজনকে দুগুনকেই দিয়ে দিয়েছি। তিনটার মতন ছাদেও তুলসীতলায় জল দিয়ে এলাম। আর এখানে নিত্য পুজো সুন্দর দিয়ে দিয়েছি, নিত্য পুজো প্রত্যেক দিন যেমন দিই। আর এই জায়গাটাও মুছিয়ে নিয়েছি। আর এত রোদ, এত বিভৎস পরিমাণে গরম লাগছে। তো চলো মেয়েগুলো থেকে দিয়ে দিচ্ছি, ভাতটা হোক, তাকে আমার জল খাবার খাওয়া হয়ে যাবে। আর সবজি বলতে বাঁধাকপি আছে, বাঁধাকপিটা করব। তো চলো ওদিকে জল দিয়ে আগে মোটামুটি নামিয়েছি মার ঝরিয়ে। আর এখানে কুকারে, বর্ষাকালের সময় তো বাঁধাকপি খুব একটা ভালো না, তো কুকারে সেদ্ধ হতে দিলাম, একটা সিটি হলে সিটি যাবে। ডালটাও সেদ্ধ হয়ে গেছে, তো ছোপ দেবো শুধু। আর এখানে ও স্কুল থেকে এলো, ওকেও চপ মুড়ি দিলাম, খেলো। তখন মুড়ি খেয়ে চা খাবো দুজনে, চাও করে নিয়েছি। এখানে অনেকটা পেঁয়াজ কেচেছি, আর একটা টমেটোটা বাঁধাকপিতে দেবো। আর একটু মতো পেঁয়াজ পোস্ত, ডাল ভাত, বাঁধাকপির তরকারি, একটু পেঁয়াজ পোস্ত, একটু মতো কালকের পেঁপে আছে, পেঁপে ভাজা। তখন কতক্ষণে কি করি দেখি, ব্যাংকে যাবো বলছে, এখন কিন্তু রান্নাই হলো 12টার মতো টাইম হয়ে গেল। আর এখানে একটু ছোলা ভিজতে দিলাম, একটু রেডি হয়ে নিলাম, যেহেতু বললাম যে ব্যাংকে যাবো, তো একটু টুক করে রেডি হলাম, যা রোদ। আর রান্না করতে করতে একটা আমার হয়ে গেল। নিচে আছে ডাল, এখানে বাঁধাকপি সবজি, আর এখানে একটু পেঁপে ভাজা, আলুটা এসে মাখবো, আর ভাত, আর এখানে পেঁয়াজ পোস্ত। হলো রান্না কমপ্লিট হলো। আর রান্না করতে করতে রেডি হয়ে নিলাম, চুড়িদারটাই খুললাম। এখানে ঘরে খেলবে, ওর বাবা আছে ঘরে। তো অনেক রোদ, একটা ছাতাও নি।
তো প্রচণ্ড পরিমাণে রোদ, আমরা মা মেয়েতে হেঁটে হেঁটেই যাচ্ছি। তো আমাদের মোড় অনেকটাই। তো ওর বাবার আবার ভাড়া আছে। তো আমি বললাম না, কাজটা করতে হবে, ওই জন্য হেঁটে হেঁটেই চলে আসছি। একটা ছাতা নিয়েছি। তো এখানে আমাদের হাটতলা পর্যন্ত চলে এসেছি। তো হাটতলা পর্যন্ত আসতে আসতেই তো দম বেরিয়ে গেল। এত রোদ, মানে হাঁটাই যাচ্ছে না, রাস্তা ফাঁকা। তো হাটতলা পর্যন্ত গেলাম, তারপরে সুন্দর একটা হাটতলা থেকে একটা টোটো পেয়ে গেলাম। তো একবারে ডাবর মোড় পর্যন্ত যাব, যেখানে আমি যাব। তো ভালোই হলো। তো আর হাঁটতেও পারছিলাম না, আর অনেকটাই মোড়টা ছিল। তো টোটোটাই দাঁড়ালো। তো দুজনাতেই চেপে নিলাম। তো চলো এবার যাই। আর এখানে ধরো রাস্তা, সমস্ত রাস্তাই খারাপ। গ্রামের রাস্তা বলো বা এই বাজারটা, সব জায়গায় কলের পাইপগুলো বসছে। রাস্তার অবস্থা খুবই খারাপ। আর এত রোদ গরম, তো পুজোর আগেও দেখো কিন্তু রাস্তাঘাট ফাঁকা ফাঁকা। সবাই মনে হয় টুকটাক এই বাজারগুলো, যেগুলো আমাদের সামনে লোকাল বাজারগুলো, সবাই মনে হয় বিকেলের দিকেই করে বাজার। কারণ এই এত রোদে আর সকাল থেকে কেউ বেরোতেই পারবে না, এত রোদ গরম। তো দেখো ব্যাংকের কাজ আমার মোটামুটি হয়ে গেল। কারণ ব্যাংকের কাজ তোমাদেরকে আর দেখাতে পারলাম না। 12টার দিকে এসছিলাম ব্যাংকের দিকে, তো 3টে পর্যন্ত টাইম লাগলো। একটা ফর্ম দিল, এবার ফিল আপ করতে হলো। জেরক্স নিয়ে যায়নি, ওইখানে যেয়ে জেরক্স করালাম। তো তারপর আবার টিফিন টাইম হয়ে গেল। তো আবার ওরা আবার টিফিন করলো, মানে লাঞ্চ টাইম। তো আবার দাঁড়াতে হলো। আর এই যে ব্যাংকে আমি এসেছিলাম রূপনারায়ণপুরে, এই ব্যাংকে ও আবার উম আমাদের গ্রাম থেকে মানে গোষ্ঠীর মেয়েদেরকে নিয়ে এসেছিল। তো ওরা 10-12 জন ছিল বলে আমি বাসে, মানে টোটো করে চলে এসেছি। তো হয়ে গেল, ওর নামিয়ে দিল, তখন ভালোই হলো, ওর সঙ্গে আমি চলে এলাম। আর এখন ধরো আমাদের এই গ্রামের এই যে বাড়ির পেছনে রাস্তাটা দিয়ে যাচ্ছি। তো দেখো কত সুন্দর লাগছে এখন দেখতে, বেশ সবুজে সবুজময়। অনেকক্ষণ 3টে, 3:30 দিকে বাড়ি চলে এসেছি। এখন 4টে বাজছে। তো ও তো আগেই খেয়েছে। তো এবার স্কুল যাবে, ওর জন্য ওকে আমি একটু শুয়ে একটু রেস্ট নিলাম। তারপরে ওকে আমি চা করে দিলাম। আর যে ঘরগুলো শুধু একটু জায়গাটায় মুছেছি, এগুলো সব নামাবো। অনেকগুলো বাসন আছে, ধুবো। তারপরে নিচে তো আজকে জামা কাপড় সমস্ত কিছু মেলা আছে, সমস্ত কিছু তুলবো। আর একটু রেস্ট নিয়ে নিই। আর ছোটোটা বাবার সাথে 1 বাজে টিউশনি চলে যাবার না।